বন্ধুরা, কখনো কি ভেবেছ যখন আইনের রক্ষকেরাই আইন ভাঙতে শুরু করে তখন কি হবে? যখন পুলিশই উর্দির আড়ালে মানুষকে হয়রান করতে শুরু করে তখন তাদের থামানোর সাহস কে করবে? আজ আমরা তোমাদের এমন এক সাহসী আইপিএস অফিসারের গল্প শোনাতে চলেছি, যিনি সত্য উদ্ঘাটনের জন্য নিজের পদ, নিজের পরিচয় সবকিছু ছেড়ে একজন সাধারণ দুধ বিক্রেতা হয়ে গিয়েছিলেন। একদিকে ছিলেন একজন সৎ আইপিএস অফিসার ফাতিমা খাতুন, আর অন্যদিকে ছিলেন অহংকারী ইন্সপেক্টর আলী হাসান এবং তার সঙ্গীরা। এই গল্পে ফাতিমা শুধু একটা চড় খাননি, বরং সেই চড় ছিল আইনের মুখে একটা আঘাত। এই গল্প শুধু একটা চড়ের নয়, বরং সেই একটা সিদ্ধান্তের, যা নির্ধারণ করে যে ন্যায় বিচার হবে কি না। বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ যা হতে চলেছে তা দেখে তোমার রুহ কেঁপে উঠবে। ফাতিমা খাতুন ছিলেন একজন সৎ এবং তীক্ষ্ণ বুদ্ধির আইপিএস অফিসার। তার জন্য তার কর্তব্য ছিল সবচেয়ে বড়। তিনি নিশ্চিত করতে চাইতেন যে আইনের পালন কাগজে কলমে নয়, বরং বাস্তবে মাটির স্তরেও হয়। একদিন তার মনে একটা চিন্তা এলো যা তাকে অস্থির করে তুলল। কেননা আজ ইন্সপেক্টর আলী হাসান এবং কনস্টেবল ইমরান ও সাইফের কাজের ধরন পরীক্ষা করা যায়? তারা কি সত্যি তাদের দায়িত্ব সততার সাথে পালন করছে, নাকি শুধু উর্দির আড়ালে রাজত্ব করছে? ফাতিমা জানতেন, যদি তিনি নিজের আসল পরিচয়ে যান তাহলে সবকিছু দেখানো হবে। আসল সত্য জানতে হলে তাকে সেই জগতে নামতে হবে যেখানে সাধারণ মানুষ পুলিশের মুখোমুখি হয়। তিনি একজন অত্যন্ত সাধারণ মহিলার ছদ্মবেশ ধারণ করলেন। একটা সাধারণ সালোয়ার স্যুট, মুখে একটুও মেকআপ নেই। তিনি মির্জাপুরের ব্যস্ত বাজারে একটা ছোট দুধের দোকান বসালেন। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট, কোনো পরিচয় ছাড়াই মাটির স্তরে পুলিশের আচরণের অভিজ্ঞতা নেওয়া। তিনি প্রধান বাজার রাস্তার পাশে তার ছোট্ট দুধের স্টল নিয়ে বসেছিলেন। সকালের ব্যস্ততায় লোকজন দুধ কিনতে আসত, আর ফাতিমা সবার কথা শুনতেন। তক্ষুনি একটা সরকারি জিপ পাশ দিয়ে গেল। তা থেকে ইন্সপেক্টর আলী হাসান, কনস্টেবল ইমরান ও সাইফ তাদের উর্দির দম্ভে চুর হয়ে বেরিয়ে এলো। তাদের নজর পড়ল ফাতিমার উপর, কিন্তু তারা তাকে শুধু একজন সাধারণ দুধ বিক্রেতা মনে করল। তাদের মুখে একটা হালকা অহংকারী হাসি ফুটে উঠল। ফাতিমার উদাসীনতা আলী হাসানের খারাপ লাগল। তার অভ্যাস ছিল যে লোকজন তাকে দেখে মাথা নত করে। গাড়ি থেকে নেমে সে সোজা ফাতিমার কাছে এলো। ওই, তুমি কে? এখানে কার অনুমতি নিয়ে বসেছ? সে রুক্ষ ও ভয় দেখানোর স্বরে জিজ্ঞাসা করল। ফাতিমা শান্তভাবে কিন্তু দৃঢ়তার সাথে জবাব দিলেন, আমি একজন দুধ বিক্রেতা স্যার, প্রতিদিন এখানে এসে আমার জীবিকা নির্বাহ করি। ইন্সপেক্টরের স্বর আরও তীক্ষ্ণ হলো। এখানে দুধ বেচার সাহস কি করে হলো? এটা আমার এলাকা, আমি যা বলবো তাই হবে। চলো, তোমার দোকান এখান থেকে সরাও। ফাতিমা তাকে থামিয়ে বললেন, আপনি আপনার সীমার মধ্যে থেকে কথা বলুন এবং আপনার দায়িত্বের দিকে মন দিন। এটা একটা সর্বজনীন রাস্তা এবং আমার এখানে ব্যবসা করার পূর্ণ অধিকার আছে। তার কণ্ঠে নরম ভাব থাকলেও শব্দগুলোতে একজন আইপিএস অফিসারের আত্মবিশ্বাস ছিল। আলী হাসানের অহংকারে গভীর আঘাত লাগল। একজন সাধারণ দুধ বিক্রেতা তাকে উপদেশ দিচ্ছে। তোমার আমার সাথে কি দরকার? এখানে আমার রাজত্ব চলে, আমি যা চাই তাই করতে পারি। যদি বেশি কথা বলো তাহলে এখান থেকে তুলে ভেতরে ঢুকিয়ে দেব। সে তার সঙ্গী কনস্টেবল ইমরান ও সাইফকে ইশারা করল। তারা তিনজন মিলে ফাতিমার ঠেলার দিকে এগিয়ে গেল এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সমস্ত দুধ রাস্তায় ছড়িয়ে পড়ল। ফাতিমার ধৈর্য ভাঙছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে এ শুধু একজন থানেদার নয়, বরং একজন বেপরোয়া অফিসার। তিনি দৃঢ়ভাবে আলী হাসানকে একটা জোরে ধাক্কা দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বললেন। তোমার সীমার মধ্যে থাকো, নইলে এর পরিণাম ভালো হবে না। ইন্সপেক্টরের রাগ তখন সপ্তম আকাশে। জীবনে কখনো কেউ তাকে এমন জবাব দেয়নি। কিছু না ভেবেই সে তার হাতের শক্তি ব্যবহার করল এবং ফাতিমার গালে একটা জোরে চড় মারল। চড়ের আওয়াজে আশেপাশের কিছু লোকও হতবাক হয়ে গেল, কিন্তু ভয়ে কেউ মুখ খুলল না। ফাতিমা গভীরভাবে ধাক্কা খেলেন। তার গালে হাত রেখে তার চোখ রাগে লাল হয়ে গেল। এটা শুধু একটা চড় ছিল না, এটা ছিল আইনের অপমানের চড়, সাধারণ মানুষের ওপর একটা অত্যাচার। তিনি বুঝে গেলেন যে আলী হাসানের আচরণ আগের চেয়েও খারাপ হয়ে গেছে এবং এখন তাকে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। তোমাকে এর পরিণাম ভোগ করতে হবে আলী হাসান। ফাতিমা ঠান্ডা কিন্তু কঠিন স্বরে বললেন। তার কণ্ঠে একটা অদ্ভুত শান্তি ছিল। আলী হাসান তার কথায় জোরে হেসে উঠল। তুমি কি করবে? তোমার ক্ষমতা কি? একজন সাধারণ দুধ বিক্রেতা। যা, তোমার কাজ করো, এখানে আমার রাজত্ব চলে। ফাতিমা তার হুমকির দিকে জড়া মনোযোগ দিলেন না। তার মন দ্রুত কাজ করছিল। তিনি শান্তভাবে তার স্মার্টফোন বের করলেন এবং একটা নম্বর ডায়াল করলেন। তিনি সবসময় সতর্ক থাকতেন,
এবং এই পুরো ঘটনাটি তিনি তার ফোনে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ধরে রেখেছিলেন। ঠেলাফেলা, প্রতিটি অপমানজনক কথা, প্রতিটি হুমকি এবং চড়ের পুরো ঘটনা রেকর্ড হয়ে গিয়েছিল। এখন তিনি এই বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। তোমার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, ইন্সপেক্টর আলী হাসান, ফাতিমা বললেন। তার কণ্ঠে এখন একজন পুলিশ অফিসারের গাম্ভীর্য ছিল, যিনি উর্দি না পড়েও তার পদের সম্পূর্ণ মর্যাদা বজায় রাখতেন। আলী হাসানের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাসি উধাও হয়ে গিয়েছিল। তাকে বোধহয় বোঝা গিয়েছিল যে সে কত বড় ভুল করে ফেলেছে। এই দুধ বিক্রেতা কোনো সাধারণ মহিলা ছিলেন না, কিন্তু তবুও সে তার ভুল মানতে প্রস্তুত ছিল না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? সে কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল। ফাতিমা তার কথা উপেক্ষা করে তার পথে এগিয়ে গেলেন। তিনি জানতেন যে এখন এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছানোর সময় এসেছে। তিনি তৎক্ষণাৎ তার ঊর্ধ্বতন অফিসার ডিআইজি আব্দুল রহমানের সাথে যোগাযোগ করলেন। আব্দুল রহমান তার সততা, ন্যায়পরায়ণতা এবং নিরপেক্ষতার জন্য পরিচিত ছিলেন। ফাতিমা তার সাথে দেখা করার সময় নিলেন এবং পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানালেন। তিনি আব্দুল রহমানের সামনে পুরো ভিডিও রেকর্ডিংটিও পেশ করলেন। আব্দুল রহমান মনোযোগ দিয়ে পুরো বিষয়টি শুনলেন। যখন তিনি ভিডিওটি দেখলেন তখন তার মুখ রাগে লাল হয়ে গেল। একজন পুলিশ অফিসারের এমন আচরণ, বিশেষ করে একজন মহিলার প্রতি, তিনি সহ্য করতে পারেননি। ফাতিমা, আমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেব। এটা শুধু একটা চড় নয়, এটা পুলিশ বাহিনীর মর্যাদার ওপর আক্রমণ। ইন্সপেক্টর আলী হাসান, কনস্টেবল ইমরান এবং সাইফের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। ভিডিওটি দেখার পর আব্দুল রহমানের রাগ আরও বেড়ে গেল। এই আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এটা আমাদের বিভাগের নিয়মের বিরুদ্ধ। আমরা তাদের তৎক্ষণাৎ সাসপেন্ড করব এবং তাদের বিরুদ্ধে একটি বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু করব। ফাতিমা ডিআইজি আব্দুল রহমানকে ধন্যবাদ জানালেন এবং বললেন, স্যার, আমি শুধু চাই যে এই মামলায় ন্যায় বিচার হোক। আলী হাসান, ইমরান এবং সায়েফকে তাদের কৃতকর্মের শাস্তি পেতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অফিসার তার উর্দির এমন দুরুপযোগ না করে। ডিআইজি আব্দুল রহমান ফাতিমাকে আশ্বাস দিলেন যে তিনি ন্যায় বিচার নিশ্চিত করতে সব সম্ভব চেষ্টা করবেন। তিনি তৎক্ষণাৎ ৩ জনকে সাসপেন্ড করার আদেশ জারি করলেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো। পুরো পুলিশ বিভাগে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং তাদের সহকর্মীরাও হতবাক হয়ে গেল। যখন আলী হাসান, ইমরান এবং সায়েফ জানতে পারল যে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং ফৌজদারি মামলাও শুরু হয়েছে, তখন তারা ভীষণভাবে ঘাবড়ে গেল। তাদের কপালে ঘাম জমে গেল। তারা তাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু কেউ তাদের কলের জবাব দিল না। সবাই তাদের থেকে দূরত্ব বজায় রাখছিল। তারা তৎক্ষণাৎ তাদের উকিল জাফর আলীর সাথে যোগাযোগ করল এবং কাকুতি মিনতি করে বলল, আমাকে এই মামলায় বাঁচাতে হবে স্যার, আমার চাকরি এবং সম্মান দুটোই বিপদে পড়েছে। জাফর আলী বললেন, আলী হাসান, আমরা তোমার পূর্ণ সাহায্য করব, কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার বিরুদ্ধে প্রমাণ খুবই শক্তিশালী, বিশেষ করে সেই ভিডিও রেকর্ডিং। আলী হাসান তার উকিলের কাছে মিনতি করে বলল, আমি চাই যে এই মামলায় আমাকে ছেড়ে দেওয়া হোক। আমি এর জন্য যা কিছু করতে হয় তা করতে প্রস্তুত। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। উকিল তাকে বোঝালেন যে এই মামলায় তার কঠিন শাস্তি হতে পারে, কিন্তু তিনি তার জন্য আদালতে পূর্ণ শক্তি দিয়ে লড়বেন। আদালতে আলী হাসান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হলো। এই মামলা পুরো শহরে আলোচনার বিষয় হয়ে উঠল। ফাতিমা আদালতে তার বয়ান রেকর্ড করলেন। তিনি পুরো ঘটনার বিবরণ দিলেন এবং তার সাক্ষ্য দেওয়ার সময় তিনি সেই ভিডিও রেকর্ডিংটিও পেশ করলেন, যাতে ৩ জনের দ্বারা তাকে চড় মারা, দুর্ব্যবহার করা এবং ঠেলাফেলার পুরো ঘটনা ধরা ছিল। আদালত কক্ষে নীরবতা ছড়িয়ে পড়ল যখন বিচারক এবং সেখানে উপস্থিত সকলে সেই ভিডিওটি দেখলেন। আলী হাসানের উকিল ফাতিমার সাথে জেরা করে জিজ্ঞাসা করলেন, আপনি কি করে জানলেন যে আলী হাসান আপনাকে মেরেছে? হয়তো সে অন্য কেউ ছিল। ফাতিমা আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন, আমার কাছে এই পুরো ঘটনার স্পষ্ট ভিডিও রেকর্ডিং আছে। তার উর্দিতে তার নাম এবং ব্যাচও স্পষ্ট দেখা যাচ্ছে। উকিল আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি জানেন না যে সে আপনাকে কেন মেরেছে? হয়তো আপনি তাকে উস্কে দিয়েছিলেন। ফাতিমা দৃঢ়ভাবে জবাব দিলেন, আমি জানি যে সে আমাকে মেরেছে, কারণ আমি তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম এবং তাকে ভুল কাজ করা থেকে বিরত করেছিলাম।
আলী হাসান এবং তার সঙ্গীদের আচরণ আগে থেকেই খুব খারাপ হয়ে গিয়েছিল এবং এই চড় ছিল তাদের বেপরোয়া ক্ষমতা এবং অহংকারের ফল। আদালত আলী হাসানকে জিজ্ঞাসা করল, ইন্সপেক্টর আলী হাসান, আপনার কি বলার আছে? আপনি ফাতিমা খাতুনকে কেন মেরেছিলেন? আলী হাসান প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু প্রমাণ এতটাই পোক্ত ছিল যে সে মিথ্যে বলতে পারল না। সে কাপা কণ্ঠে স্বীকার করল, হ্যাঁ, আমি ফাতিমাকে মেরেছিলাম। সে আমাকে বিরক্ত করছিল এবং আমি তাকে তা করা থেকে বিরত করতে বলেছিলাম। আমি রেগে গিয়েছিলাম। আদালত আলী হাসানের কথা শুনল, কিন্তু বলল, আপনার বিরুদ্ধে পোক্ত প্রমাণ জমা হয়েছে, যার মধ্যে আপনার নিজের স্বীকারোক্তি এবং ভিডিও রেকর্ডিং রয়েছে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ। আলী হাসানের উকিল বললেন যে তারা তাদের মক্কেলের পক্ষে লড়বেন এবং তাদের দিকটা প্রমাণ করবেন। আদালত উভয় পক্ষের যুক্তি শূন্য এবং রায় সংরক্ষিত রাখল। কয়েকদিন পর আদালত তার বহু প্রতীক্ষিত রায় ঘোষণা করল। আদালত কক্ষে প্রচুর ভিড় ছিল। বিচারক বললেন, আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইন্সপেক্টর আলী হাসান, কনস্টেবল ইমরান এবং সাইফ ফাতিমা খাতুনের সাথে মারধর করা, তাকে ঠেলা ফেলা এবং সরকারি পদের অপব্যবহার করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। তাদের 6 মাসের জেলের সাজা দেওয়া হচ্ছে এবং তাদের তৎক্ষণাৎ পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হচ্ছে। এই রায় এই কারণেও জরুরি যাতে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা এবং জনগণের প্রতি জবাবদিহিতা বজায় থাকে। আলী হাসান এবং তার সঙ্গীদের সাজা ঘোষণার পর ফাতিমা গভীরভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মুখে সন্তুষ্টির ভাব ফুটে উঠল। তিনি বললেন, আজ ন্যায় বিচার হয়েছে এবং আলী হাসান, ইমরান এবং সাইফ তাদের কৃতকর্মের শাস্তি পেয়েছে। এই শাস্তি শুধু তাদের জন্য নয়, বরং সেই সকল অফিসারদের জন্য একটা সতর্কবাণী যারা তাদের উর্দির অপব্যবহার করে। আলী হাসান তার সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করল। সে বলল, আমার মনে হয় আদালত সঠিকভাবে রায় দেয়নি এবং আমি আমার সাজার বিরুদ্ধে আপিল করতে চাই। উচ্চ আদালতে আলী হাসানের আপিলের শুনানি হলো। তার উকিল যুক্তি দিলেন যে আলী হাসানকে ভুলভাবে ফাঁসানো হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু উচ্চ আদালত আলী হাসানের উকিলের যুক্তিগুলো খারিজ করে দিল। আদালত বলল, আলী হাসান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে সম্পূর্ণ প্রমাণ রয়েছে এবং আমাদের মনে হয় নিম্ন আদালতের রায় সম্পূর্ণ সঠিক এবং ন্যায়সঙ্গত। আপিল খারিজ করা হলো। উচ্চ আদালত থেকেও ধাক্কা খাওয়ার পর আলী হাসান তার সাজা মেনে নিল এবং জেলে তার সাজা পূর্ণ করার জন্য প্রস্তুত হল। আদালতের রায় শুনে ফাতিমা খাতুনের মুখে গভীর সন্তুষ্টি ফুটে উঠল। এটা শুধু একটা মামলার জয় ছিল না, বরং এটা ছিল সততা, সাহস এবং ন্যায় বিচারের জয়। তিনি প্রমাণ করে দিলেন যে উর্দির সম্মান তার শক্তি দিয়ে নয়, বরং তার জবাবদিহিতা এবং সঠিক নিয়ত দিয়ে হয়। আলী হাসান, ইমরান এবং সাইফ শাস্তি পেল, কিন্তু এই শাস্তি শুধু তাঁদের জন্য নয়, বরং সেই সকল অফিসারদের জন্য একটা সতর্কবাণী ছিল যারা তাদের উর্দির অপব্যবহার করে। এই গল্প আমাদের শেখায় যে কেউ যতই শক্তিশালী হোক না কেন, যদি তুমি সত্য এবং ন্যায়ের জন্য দাঁড়াও, তাহলে জয় সবসময় তোমার হয়। ফাতিমা খাতুনের এই গল্প পুরো পুলিশ বিভাগের জন্য একটা উদাহরণ হয়ে উঠল। বন্ধুরা, যদি এই গল্প তোমাদের ভালো লেগে থাকে এবং এমনই সত্যি, প্রেরণাদায়ক এবং হৃদয়স্পর্শী গল্প দেখতে চাও, তাহলে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটি লাইক করে তুমি আমাদের উৎসাহ বাড়াতে পারো, যাতে আমরা তোমাদের জন্য আরও দুর্দান্ত গল্প নিয়ে আসতে পারি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।